বিএনপি জনসভাকে কেন্দ্র করে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আমিনুল, ঠিক এই মুহূর্তে আমরা রয়েছি সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে। আপনারা হয়তো আমার পেছনে দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কিন্তু কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে সিলেটের এই আলিয়া মাদ্রাসা মাঠ, যেখানে জনসভা হবে। আপনারা অন্যান্য রাজনৈতিক দলের বেলায় আমরা যেটি দেখি, আমরা গেল কয়েকটি দফায় এখানে বড় বড় রাজনৈতিক দলের কর্মসূচি দেখেছি। মাঠে আসলে খুব এত সংখ্যক লোক আমরা এত সকালবেলা আমরা দেখি না। ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন জেলা থেকে, আপনারা জানেন যে 4টি জেলা থেকে সিলেটের বাইরে সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, যে 3টি জেলা রয়েছে, সেই জেলাগুলো থেকে মানুষজন রাতেই চলে এসেছেন। অনেকে মাঠে থেকেছেন, অনেকে হোটেলে জায়গা পাননি, এরকমভাবে আসলে থেকেছেন। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে তারেক রহমান বেলা 11টায় যে মঞ্চটিতে উঠবেন, তার সামনে ইতিমধ্যেই বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কিন্তু ভিড় করেছেন। তারা, আপনারা দেখতে পাচ্ছেন, ব্যানার ফেস্টুন থেকে শুরু করে রং বেরঙের টুপি পরেছেন। অনেকেই আসলে আমরা দেখেছি ছোট ছোট মিছিল নিয়ে আসলে সমবেত হয়েছেন। বিভিন্ন অঞ্চল থেকে মানুষজন এসেছেন। আপনারা গেল রাত থেকে আসলে আমরা দেখাচ্ছিলাম তারেক রহমান এসে যখন পৌঁছেছেন, তারপর থেকে কিন্তু আপনারা জানেন যে শুরুতে আসলে তিনি বিমানবন্দর থেকে নেমে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগাহ প্রাঙ্গণে এসেছেন। সেখানে তিনি জিয়ারতের মধ্য দিয়ে তার কর্মসূচি শুরু করেছেন। এবং আপনারা জানেন যে আজকে বাংলাদেশের প্রথম নির্বাচনী জনসভা, যেটি আসলে তারেক রহমান সিলেট থেকে শুরু করেছেন। এবং তিনি বংশ পরম্পরায় শহীদ জিয়াউর রহমান যখন আসলে তার রাজনৈতিক জীবনে সিলেটে প্রথম এসেছেন, তারপর থেকে তার জনসভার পরপর কিন্তু আমরা দেখেছি বেগম খালেদা জিয়াও তার নির্বাচনী জনসভা সিলেট থেকে শুরু করেছেন। এবং বংশ পরম্পরায় তারেক রহমানও এসেছেন। এবং এখানে তিনি দরগা, যে দুটি দরগা রয়েছে, হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি এবং হযরত শাহবান রহমতুল্লাহ আলাইহির দরগা প্রাঙ্গণ জিয়ারতের মধ্য দিয়ে আসলে তিনি তার কর্মসূচি শুরু করেছেন। বেলা 11টায় তিনি মঞ্চে উঠবেন। ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে পুরো মাঠ। বিভিন্ন অঞ্চল থেকে আসলে নেতাকর্মীরা এসেছেন। এখন আসলে অধীর আগ্রহে তারা অপেক্ষা করছেন কখন তারা তাদের প্রিয় নেতাকে দেখবেন এবং তার যে নির্বাচনে আসলে যে প্রতিশ্রুতিগুলি তিনি দিবেন এবং দিক নির্দেশনা দেবেন। এই ছিল আমার কাছ থেকে সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠ থেকে জনসভা স্থলের সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।